আসসালামু আলাইকুম। দিস ইজ মি জাহিন ফ্রম পাথ টু ইউএসএ। চলে আসলাম নতুন একটা ইম্পোর্টেন্ট টপিক নিয়ে। আশা করি এই টপিকটা আপনাদের অনেক কাজে দিবে। যাদের ইউএসএ ভিসা হয়ে গিয়েছে অথবা সামনে আপনাদের ইউএস ভিসা ইন্টারভিউ। ২ টা ৩ টা জিনিস স্টেপ বাই স্টেপ আমি বোঝানোর চেষ্টা করব। যারা স্টুডেন্ট আমার ভাই বোনদের তাদেরও কাজে দিবে। যারা টুরিস্ট ভিসা আসতে যাচ্ছেন তাদেরও কাজে দিবে। এই ইনফরমেশনটা আমি লাস্ট অনেকদিন ধরেই ভাবতেছিলাম যে আপনাদের সাথে শেয়ার করব। আ একটু অসুস্থ ছিলাম। যার কারণে ভিডিও করা হচ্ছিল না। যাই হোক, একটু বেটার ফিল করতেছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়। স্টিল কথা বলতে একটু কষ্ট হচ্ছে, বাট আমার কথা যদি ক্লিয়ারলি আপনারা না বুঝতে পারেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, অনুরোধ রইল। তাছাড়া যেকোনো সময় আপনারা আমাদেরকে রিচ আউট করতে পারবেন। ইউ আর মোস্ট ওয়েলকাম এবং আমরা অবশ্যই আপনাদেরকে অ্যাসিস্ট করব ইনশাআল্লাহ। সো কথা না বাড়িয়ে লেটস গেট স্টার্টেড। দেখেন, যাদের আপনাদের ভিসা হয়ে গিয়েছে, আপনারা প্ল্যান করতেছেন ইউএসএ তে আসার জন্য, অথবা যাদের সামনে ভিসা ইন্টারভিউ। ভিসা হওয়ার পর কিছু জিনিস আপনাদের মাথায় রাখতে হবে। কি মাথায় রাখতে হবে? ডেফিনিটলি আমরা সবাই জানি যে ইউএসএ ইন্টারভিউ যখন হয়ে যায়, আমরা যখন হাতে পাসপোর্ট পাই, ডেফিনিটলি স্টিকার থাকে পাসপোর্টে। আমরা অনেক এক্সাইটেড থাকি। নেক্সট স্টেপ হচ্ছে আমরা ইউএসএ তে আসার প্রিপারেশনটা নিই। আমি লাস্ট আরেকটা ভিডিও আমি বানিয়েছিলাম যে ভিসা হওয়ার পর আসলে আমরা কি জিনিসে অনেক কনসার্ন থাকা প্রয়োজন। আজকের এই টপিকটা অনেক ইম্পোর্টেন্ট এবং ডেফিনিটলি আপনাদের কনসার্ন থাকতে হবে। কি বিষয়? সেটা হচ্ছে এই যে আপনি ইমিগ্রেশনের জন্য প্রিপারেশন নিচ্ছেন। ইটস রিয়ালি গুড। আপনি ডেফিনিটলি ইমিগ্রেশন আপনার জন্য একটা সিম্পল একটা ইমিগ্রেশন হতে পারে, আবার আপনার জন্য অনেক চ্যালেঞ্জিং ইমিগ্রেশন হতে পারে। আমরা ইতিমধ্যে অনেক জানি যে আমরা ইউএস এর এম্বাসির ওয়েবসাইট, হ্যাঁ? বাংলাদেশের যে ওয়েবসাইট ওরা কিন্তু নিয়মিত ওরা আপডেট করতেছে যে ভিসা হয়ে গিয়েছে তোমার। ভিসা হওয়াটাই কিন্তু তোমার ফাইনাল ডিসিশন না। তোমার ফাইনাল ডিসিশন হচ্ছে এখানকার পোর্ট, তোমার ইমিগ্রেশন। সো ইমিগ্রেশনে আপনারা কি জিনিস, কোন জিনিসটার থেকে এভয়েড থাকা উচিত এবং কোন জিনিসটা আপনাদের অনেক কনসার্ন থাকতে হবে, সেটা নিয়ে আজকে এই ভিডিও। ফার্স্ট অফ অল, আমরা বাংলাদেশি মানুষরা আসলে আমরা অনেক ইমোশনালি চিন্তা করি তো। তো যার কারণে আমরা আসলে বুঝে হোক, না বুঝে হোক আমরা এটা ভুল করি। এই ভুলটা হচ্ছে আমরা খাবার নিয়ে আসি বাংলাদেশ থেকে। খাবার বলতে আপনি তো ডেফিনিটলি কোনো ধরনের রান্না করা খাবার অথবা মিট বা ফিশ আপনি আনতে পারবেন না। সো আমরা তাও কি করি যে হ্যাঁ, আমরা সবাই জানি যে মিট, ফিশ নেওয়া যাবে না। অনেকেই আমরা 99% বাংলাদেশি মানুষরা এই জিনিসটা আমরা করি না। তবে আমরা কি করি? আমরা ড্রাই ফুড নিয়ে আসি। ড্রাই ফুড বলতে দেখা যায় যে আমরা বাংলাদেশের খাবারটা আমরা ভালোমতো কুক করি, ওয়েল কুক করে আমরা লাগেজে করে আনার চেষ্টা করি। এই ভুলটা কোনোভাবে করা যাবে না। কোনো ধরনের খাবার আপনারা কোনোভাবে আনার চেষ্টা করবেন না। এটা কোনো ধরনের মিট হোক, ফিশ হোক, ভেজিটেবলস হোক, আনা যাবে না। সেকেন্ড, চাল, ডাল এই সমস্ত জিনিস আনা যাবে না। আমরা অনেকেই চিন্তা করি যে চাল, ডাল তো আসলে কোনো ধরনের কুকড ফুড না বা কোনো ধরনের মিট না। তাহলে এটা কেন কমপ্লিকেশন হতে পারে? চাল এবং ডাল এটা কিন্তু একটা সিডস এবং এটা কিন্তু আনা ইল্লিগ্যাল। হ্যাঁ? কোন ধরনের সিডস আপনি আনতে পারবেন না। এখন দেখা যায় যে ডেফিনিটলি আপনার কোন পেনাল্টি হবে না। ডেফিনিটলি আপনার কোন ধরনের এটার জন্য যে আপনার একটা বড় ইমিগ্রেশন এ অনেক ধরনের অব্লিগেশন হবে, ব্যাপারটা তা না। ওরা লাগেজ স্ক্যান করবে। স্ক্যান করার পর যদি জিনিসগুলি পায়, জিনিসগুলি ফালাই দিবে ওরা। আপনাকে এই জিনিসগুলি নিয়ে অ্যালাও করবে না ইউএসএ তে ঢোকার জন্য। সো এই জিনিসগুলি থেকে আপনাদের অবশ্যই সচেতন থাকতে হবে। কোনোভাবে আনা যাবে না। চাল থেকে শুরু করে ডাল হোক বা যেকোনো ধরনের খাবার যেটা আপনি এখানে আসার পর রান্না-বান্না করবেন, এই জিনিসটা করা যাবে না। আমরা বাংলাদেশি স্টুডেন্টরা এই জিনিসটা, এই ভুলটা আমরা সবাই মেক্সিমাম স্টুডেন্ট আমরা করে থাকি যে হ্যাঁ, আমরা যাবো। ইনিশিয়াল যাওয়ার পর আমি গ্রোসারি কোত্থেকে কিনবো বা আমি কি আসলে চিনবো কিনা? ডেফিনিটলি স্বাভাবিক যে একটা স্টুডেন্ট আমরা যখন আসি, তখন কিন্তু আমরা এই জিনিসটা নিয়ে আমাদের গার্ডিয়ান হোক, আ আমরা আমাদের এখানে রিলেটিভস হোক বা যেই হোক না কেন আমরা কিন্তু চিন্তা করি যে আমি যাবো। যাওয়ার পর ইনিশিয়ালি আমরা কি খাবো? সো আমরা কিন্তু এটা ইনিশিয়ালি যেন আসার পর আমরা যেন এট লিস্ট খাবারটা রান্না করে খেতে পারি। চাল হোক, ডাল হোক বা যেকোনো ধরনের স্ন্যাকস হোক, এই জিনিসগুলো আমরা নিয়ে আসার চেষ্টা করি। স্ন্যাকস আপনি আনতে পারেন, বাট আমি আপনাদেরকে অ্যাডভাইস করব না আনার জন্য। কারণ ইউএসএ তে অধিকাংশ প্রত্যেকটা স্টেটেই আপনি বাংলাদেশের প্রত্যেকটা স্ন্যাকস থেকে শুরু করে, চাল থেকে শুরু করে, ডাল থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস আপনি পাবেন। সো এই হ্যাসেলটা আপনি কেন নিবেন? আপনি যেটা ইউএসএ তেই পাচ্ছেন, এই ডেফিনিটলি আপনি কেন এই বাংলাদেশ থেকে এত কষ্ট করে আপনি আনবেন?
আনাটা ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে আপনার ইমিগ্রেশনে একটা বড় ধরনের অব্লিগেশন হতে পারে। কি অব্লিগেশন হতে পারে? দেখেন, ফার্স্ট অফ অল এখনকার ইউএসএ যে সিচুয়েশন 90% স্টুডেন্ট হোক, টুরিস্ট হোক, এটা বাংলাদেশ থেকে আসুক বা অন্য দেশ থেকে যেই আসুক না কেন, যারাই হোক না কেন, অধিকাংশ ট্রাভেলার তাদেরকে সেকেন্ডারি ইমিগ্রেশনে পাঠায় দিতেছে। এখন আপনাকে যদি সেকেন্ডারি ইমিগ্রেশনে পাঠায়, যেকোনো কারণে পাঠাইতে পারে। যদি আপনি বাংলাদেশি স্টুডেন্ট হয়ে থাকেন, তাহলে আপনার সম্ভাবনা থাকবে 99.99% যে আপনাকে সেকেন্ডারি ইমিগ্রেশনে পাঠাবে। এখন সেকেন্ডারি ইমিগ্রেশন আপনাকে যদি পাঠায়, আপনার সেলফোন, ওয়াচ, ওয়ালেট সবকিছু কিন্তু তারা সিজ করবে। ১ম এ তাদেরকে দিয়ে দিতে হবে। এই যে তাদেরকে আপনি দিয়ে দিচ্ছেন, তখন কিন্তু এজ এ বাংলাদেশি স্টুডেন্ট বা বাংলাদেশি ট্রাভেলার বা টুরিস্ট হোক, যেই হোক না কেন, সে কিন্তু একটু নার্ভাস হয়ে যাবে যে আমাকে কই পাঠাচ্ছে। হ্যাঁ? নার্ভাস হওয়ার কিছু নাই। আপনাকে সেকেন্ডারি ইমিগ্রেশনে পাঠাই দিয়েই পারে। এখন এই যে সেকেন্ডারি ইমিগ্রেশন আপনাকে পাঠাবে, ২ টা কারণে পাঠাবে। এক হচ্ছে আপনার এগ্রিকালচারাল স্ক্যান করবে, আপনার লাগেজ স্ক্যান করবে। যদি ওরা কোনোভাবে লাগেজ তো ওরা আগে স্ক্যান করবে না বা ওরা জানবে না লাগেজে কি আছে। যদি কোনো কারণে আপনাকে দেখে ওরা ডাউট করে বা আপনার সাথে ইমিগ্রেশনে কথা বলে এমন কোনো ইনফরমেশন আপনি দেন বা আপনাকে জিজ্ঞেস করবে যে কোনো ধরনের খাবার আপনি এনেছেন কিনা বাংলাদেশ থেকে। যদি আপনি না এনে থাকেন দ্যাটস ওয়ান্ডারফুল। বাট তাও যদি তারা মনে করে আপনার লাগেজ দেখে বা যেকোনো কারণে আপনাকে যদি দেখে মনে হয় যে না, তোমাকে সেকেন্ডারি ইমিগ্রেশনে পাঠাবো, মোস্ট লাইকলি আপনাকে পাঠাবে। এখন সেকেন্ডারি ইমিগ্রেশন আপনাকে পাঠাইলো। পাঠানোর আগে আপনাকে বলবে ফোন দিয়ে দিতে, ঘড়ি দিয়ে দিতে, সবকিছু দিয়ে দিতে বলবে। তো দেওয়ার পর আপনি হয়তো অনেক নার্ভাস হয়ে যাবেন যে কি হইলো, আমাকে সেকেন্ডারি ইমিগ্রেশনে কেন পাঠাচ্ছে? নার্ভাস হওয়ার কিছু নাই। আপনাকে আপনার লাগেজ স্ক্যান করবে। 2nd, যদি আপনার লাগেজ নিয়ে কোনো প্রবলেম না হয়ে থাকে, তাহলে আপনার যে একাডেমিক, হ্যাঁ? এই যে যেহেতু ইমিগ্রেশনে কিন্তু আসলে এত বড় লাইন থাকে, হ্যাঁ? এত পরিমাণ ভিড় থাকে, ওই সময়টা কিন্তু তারা পায় না যে আপনার সাথে ওয়ান টু ওয়ান কথা বলার বা আপনাকে ভালোমতো জাজ করার, হ্যাঁ? যার কারণে ওরা কি করে, যদি একটু কোনো কারণে মনে হয় যে আপনাকে নিয়ে তারা আসলে একটু ডাইজি, ওই ক্ষেত্রে ওরা সেকেন্ডারি ইমিগ্রেশনে পাঠাবে। সেকেন্ডারি ইমিগ্রেশনে যদি পাঠায়, যদি এগ্রিকালচারাল কোনো সেক্টর না আসে লাগেজ রিলেটেড, তাহলে আপনি ধরে নিতে পারেন যে আপনার একাডেমিক সবকিছু নিয়ে তারা একটু এনালাইসিস করবে। এখন আপনাকে ওখানে সেকেন্ডারি ইমিগ্রেশন নিয়ে একটা রুমের মধ্যে আপনাকে বসায় রাখবে। দেখবেন আপনার মতো আরো ২-৩ জন থাকতে পারে, ৪-৫ জন থাকতে পারে। সো এই যে আপনাকে বসা রাখবে, আপনার কাছে কিন্তু তখন ওই যে সেকেন্ডারি ইমিগ্রেশন যে এনভায়রনমেন্টটা, ওইটা কিন্তু খুবই আপনি নার্ভাস আরো বেশি হবেন। কোনোভাবে নার্ভাস হওয়া যাবে না। সেকেন্ডারি ইমিগ্রেশনে ভয়ের কিছু নাই। যে আমাকে সেকেন্ডারি ইমিগ্রেশনে পাঠাইলো, আমাকে কি আবার বাংলাদেশে ফেরত পাঠায় কিনা বা কোনো ঝামেলা হইছে কিনা? না। আপনি নার্ভাস হওয়া যাবে না। যদি নার্ভাস হন, তাহলে আপনার এখানে একটা বড় ধরনের একটা নেগেটিভ ইমপ্যাক্ট পড়তে পারে। ফার্স্ট অফ অল, আপনার তো পাসপোর্ট, আপনার I-20 সবকিছু ওরা নিয়ে যাবে আগেই। আপনার ফোন, ইভেন দো আপনার ফোনের যে পাসকোড, হ্যাঁ? আপনার ফোনের যদি কোনো ধরনের পাসওয়ার্ড থাকে, ওইটাও আপনার দিয়ে দিতে হবে অ্যাক্সেস। আপনার ফোন থেকে শুরু করে, আপনার ওয়াচ থেকে শুরু করে, আপনার I-20 পাসপোর্ট সবকিছু ওরা নিয়ে যাবে। ওরা এগুলো নিয়ে ভালোমতো এনালাইসিস করবে যে আপনি কোনো ধরনের ক্রিমিনাল এক্টিভিটিস এর সাথে জড়িত আছেন কিনা বা পলিটিক্যাল কোনো ধরনের পোস্ট আছে কিনা বা কোনো ধরনের ওরা ভালোমতো এনালাইসিস করবে। 2nd, আপনার ইউনিভার্সিটি রিলেটেড অনেক কিছু আপনাকে প্রশ্ন করবে। আপনাকে ডাকবে। আপনার যখন সিরিয়াল হবে তারা আপনাকে এম্বাসির মতোই আপনাকে ডাকবে। ডাকার পর আপনাকে হয়তো জিজ্ঞেস করবে, ঠিক এম্বাসিতে আপনি যেই ইন্টারভিউটা দিয়েছেন, সেইম টু সেইম আপনার এই সেকেন্ডারি ইমিগ্রেশনে আপনাকে সেই প্রশ্নগুলি করবে। হয়তো কিছু প্রশ্ন আপনাকে এড করবে, অথবা কিছু প্রশ্ন ওরা এম্বাসিতে যেটা করছে হয়তোবা ওইটা না করে আরেকটা প্রশ্ন আপনাকে করবে। এই যে আপনাকে সেকেন্ডারি ইমিগ্রেশনে ৪-৫ টা প্রশ্ন করবে, আপনার ডেফিনিটলি কনফিডেন্ট ভাবে আপনার এই প্রশ্নের উত্তরগুলি দিতে হবে। কি প্রশ্ন হইতে পারে? এই প্রশ্নের একটা লিস্ট নিয়ে আমি নেক্সট একটা ভিডিও বানাবো। সো আপনার ওয়েল প্রিপেয়ার থাকতে হবে। যদি সেকেন্ডারি ইমিগ্রেশন আপনাকে পাঠায়, আপনি বুঝতে পারবেন যে আপনার কি আসলে লাগেজ রিলেটেড কোনো কারণে আপনাকে সেকেন্ডারি ইমিগ্রেশনে পাঠাইলো, নাকি আপনাকে আসলে আরেকটু ওরা এনালাইসিস করতে চাচ্ছে, ওইটার জন্য আপনাকে সেকেন্ডারি ইমিগ্রেশনে পাঠাইছে। যদি মনে হয় যে না, আমাকে লাগেজ রিলেটেড কোনো কারণে পাঠায় নাই, আমাকে আসলে একাডেমিক বা আমার আরো একটু ওরা এনালাইসিস করবে এটার জন্য পাঠাইছে, তাহলে আপনি ওই মুহূর্তে নিজেকে নিজে বুস্ট করার চেষ্টা করবেন। নার্ভাস হওয়া যাবে না। খুবই কনফিডেন্ট থাকবেন। আপনাকে যা প্রশ্ন করবে এমন অফ রিলেটেড আপনাকে কোনো প্রশ্ন করবে না। আপনাকে আসলে রিলেটেড প্রশ্ন করবে, আপনি কোথায় থাকবেন?
এটা নিয়ে আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছি। বা আপনাকে বলবে যে, "তুমি এই সাবজেক্ট কেন চুজ করলা? বা তোমার ফিউচার প্ল্যান কি?" সেইম আপনাকে এম্বাসির যে প্রশ্নগুলি করেছে, এই প্রশ্নগুলি আপনাকে সেকেন্ডারি ইমিগ্রেশনও করবে। কোনোভাবে মিসম্যাচ ইনফরমেশন দেওয়া যাবে না। আপনি এম্বাসিতে একটা ইনফরমেশন দিয়ে আসছেন, বাট সেকেন্ডারি ইমিগ্রেশনে আপনি আরেকটা ইনফরমেশন দিয়েছেন। না, এই ভুলটা কোনোভাবে করা যাবে না। আপনি ভিসা যদি হয়ে যায়, এখন থেকে ধরে নিতে পারেন আপনাকে সেকেন্ডারি ইমিগ্রেশনে পাঠাবে। সো সেকেন্ডারি ইমিগ্রেশনের জন্য ভালোমতো প্রিপারেশন নেন। সেকেন্ড যে বিষয়টা, কোনো ধরনের খাবার আনবেন না। কারণ এই খাবারের জন্য আপনাকে সেকেন্ডারি ইমিগ্রেশনে পাঠাবে। আপনাকে যদি কোনো লাগেজ রিলেটেড কারণে আপনাকে সেকেন্ডারি ইমিগ্রেশনে পাঠায়, তাহলে কিন্তু আপনাকে এই লাগেজটা ইস্যু করে আপনাকে অনেক প্রশ্ন করবে। সো এই অব্লিগেশন আপনি কেন যাবেন? সো আমি আপনাদেরকে এই রিকমেন্ডেশনটা দিব বা এই অ্যাডভাইসটা করব, কোনোভাবে এমন কোনো কিছু আনবেন না, যেটার কারণে আপনাদেরকে সেকেন্ডারি ইমিগ্রেশনে পাঠাবে। চেষ্টা করবেন যেন সেকেন্ডারি ইমিগ্রেশনটাতে না যেতে হয়। থার্ড যে জিনিসটা, আপনার ফার্স্ট ইমিগ্রেশন যেটা হবে, ওই ইমিগ্রেশনে চেষ্টা করবেন খুবই স্মুথ থাকার এবং খুবই সিম্পল থাকার। যেই প্রশ্ন করবে, ২-৩ টা হয়তো প্রশ্ন করবে আপনাকে। আপনার I-20 দেখে যে আপনার ইউনিভার্সিটি কি, কোথায় থাকবেন, এই ২-৩ টা প্রশ্ন আপনাকে করবে। তারপরে কিন্তু 100% আপনাকে এই প্রশ্নটা করবে যে, "তুমি কি কোনো ধরনের খাবার এনেছো কিনা?" যদি খাবার, তো ডেফিনিটলি আনবেন না। যেহেতু আনবেন না, এমনভাবে বলা যাবে না যেটাতে আপনি খাবার আনেন নাই কিন্তু তারা ভাবতেছে যে আপনি খাবার নিয়ে আসছেন। স্মুথলি কনফিডেন্ট এর সাথে আপনি বলবেন যে, "না, আমি কোনো খাবার আনি নাই।" কোথায় থাকবেন বলবেন। কত টাকা নিয়ে আসছেন এটা প্রশ্ন আপনাকে 100% করবে। সো এটা নিয়েও আমি একটা ভিডিও বানিয়েছি। সো ওই ভিডিওটা আপনারা চাইলে দেখে আসতে পারেন। আশা করি ইনফরমেশনটা আপনাদের অনেক কাজে দিবে। আমি আরেকটা ভিডিও বানাবো যে সেকেন্ডারি ইমিগ্রেশন আপনাদেরকে কি প্রশ্ন করতে পারে। আরেকটা জিনিস লাস্ট মনে পড়ল, আমি মনে করি আপনাদেরকে এটা শেয়ার করি। সেটা হচ্ছে, যদি আপনাদের লাগেজ রিলেটেড কোনো কারণে আপনাদেরকে সেকেন্ডারি ইমিগ্রেশনে পাঠায়, আপনার সামনেই কিন্তু তারা লাগেজ স্ক্যান করবে এবং লাগেজ খুলবে। কোনো জিনিস যদি ওরা মনে করে যে জিনিসটা ওরা আপনাকে নিতে দিবে না, কোনোভাবে বার্গেনিং করা যাবে না তাদের সাথে, বা কোনো ধরনের তর্ক-বিতর্কেতে জড়ানো যাবে না, যে বলা যাবে না যে, "না, এটা তো আমার প্রয়োজন বা এটা আমার দরকার।" ওরা ফালায় দিতে যাচ্ছে, ওদেরকে ফালায় দিতে দেন। একটা স্মাইল রাখবেন চেহারার মধ্যে এবং আপনি যে কিছু মনে করেন নাই সেটা বুঝাইতে হবে তাদেরকে। সো আশা করি আপনাদের এই ইনফরমেশনটা কাজে দিবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সো স্টে টিউন উইথ পার্ট ইউএসএ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।